আব্বা আম্মা আমাদেরকে যদিও অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছেন, আমার মনে হয় তারা ধরে নিয়েছেন লেখাপড়াই জীবনের সবকিছু। আমার বড় বোন এখন উচ্চতর ডিগ্রি অর্জনের চেষ্টা করছে। তার বিয়ে শাদির ব্যাপারে তাদের কোনো খেয়ালই নেই। এদিকে সে বুড়ো হয়ে যাচ্ছে। বর্তমান সময়েও পরিবেশ খুব খারাপ, বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাবও আসছে। প্রস্তাব এলে আপাও বেশ খুশি হয়, কিন্তু আব্বা মা বিয়ের প্রস্তাবকে পাত্তাই দেন না। সত্যি বলতে কি, এ ব্যাপারে তাদের কোনো অনুভূতি নেই। এমত অবস্থায় সে যদি কোর্ট ম্যারেজ করে তাহলে তাদের কোনো অপরাধ হবে কি? বিয়ের গুরুত্ব বেশি নাকি পড়ালেখার গুরুত্ব বেশি? সুবহানাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পড়ালেখা এবং বিবাহ। অনেক সময় পড়ালেখার কারণে বিবাহকে গুরুত্বহীন করা হয়, আবার অনেক সময় বিবাহকে প্রাধান্য দিয়ে পড়ালেখাকেও গুরুত্বহীন করে দেওয়া হয়, যেটা কোনোটাই উচিত নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি পড়ালেখা করার ইচ্ছা, কামনা, বাসনা বিবাহকে গুরুত্বহীন করে দেয় এবং মানুষের জীবন সম্পর্কেই উদাসীন করে দেয়। পড়ালেখা কী জন্য? জীবন প্রতিষ্ঠিত করার জন্য, জীবনে বড় হওয়ার জন্য। তো বিবাহটা কী জন্য? বিবাহটাও তো জীবনকে সুন্দর করার জন্য, বংশধারা ঠিক রাখার জন্য। ছেলে মেয়ের অনেক সময় যৌবনকাল ইউনিভার্সিটির বারান্দায় ঘুরতে ঘুরতে শেষ হয়ে যায়। কেউ আবার বিবাহ কঠিন মনে করে ওই ইউনিভার্সিটি জীবনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি গ্রহণ করে এবং কবিরা গুনাহ করতে থাকে। তারপরেও অনেক বাবা মার বোধোদয় হয় না, অনুভূতি হয় না। এ ধরনের বেদনা বিধুর ঘটনা সমাজে অহরহই দেখা যায়। মেয়ের বয়স যখন 30 থেকে 35 বছর হয়ে যায়, তখন আর ভালো প্রস্তাবও আসে না এবং পড়ালেখা অনুযায়ী ভালো মেয়েও পাওয়া যায় না, ছেলেও পাওয়া যায় না, বয়সের সাথেও মিলে না। যখন বিবাহ মিলাতে পারে না, তাবিজ কবজের শরণাপন্ন হয়, তদবির শুরু হয়, আরেক বেদাতে শিরকে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়। আবার কেউ কেউ নৈতিক অবক্ষয়ের শিকার হয়। কেন? শুধু বড় ডিগ্রি নিয়ে অনেক প্রতিষ্ঠিত হতে হবে, অনেক বড় লোক হতে হবে, অনেক টাকা কামাই করতে হবে, এই কামনা বাসনা থেকে। তাই সন্তান পড়ালেখা অবস্থায় যদি বিবাহের প্রয়োজন হয়, পিতামাতা অভিভাবক হিসাবে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া উচিত। বিবাহের পরেও অনেক উচ্চ ডিগ্রি নেওয়া যায়। পড়ালেখার পিছনে বিবাহ কোনো বাধা নয়। এখন বাকি থাকলো পিতামাতা সন্তানকে বিবাহ না করালে তারা কোর্ট ম্যারেজ করতে পারে কিনা। উত্তর হচ্ছে, এখানে ছেলে মেয়ের কুফু যদি সমতা হয় তাহলে তাদের বিবাহ বৈধ হবে, তবে গার্জিয়ান অনুমোদন নিতে হবে, অনুমোদন করাতে হবে, তাদেরকে রাজি করাতে হবে। ইলমে ফিকহের নিয়মে বিবাহ বৈধ হলেও কোনো কোনো হাদিসে বলা হয়েছে অভিভাবককে না জানিয়ে, অভিভাবকের অনুমতি না নিয়ে যদি তারা বিয়ে করে তাহলে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল। রাসূল 3 বার বলেছেন। সুতরাং কোনোভাবেই গার্জিয়ানকে অমর্যাদা করে কোর্টে ম্যারেজ করা উচিত নয়। আর সেই ক্ষেত্রে কুফুর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অসম বিবাহ, অসম একটা সম্পর্ক করে পারিবারিক ঐতিহ্য, পিতামাতার সম্মানও যেন সন্তানাদি নষ্ট না করে, একটা সন্তান সেদিকে খেয়াল রাখা খুবই জরুরি।